হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের জগন্নাথ দেব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি। খুবই ইম্পর্টেন্ট যে পুরী যেই কারণে আসা, সমুদ্রে স্নান করা। আমি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর হাজবেন্ড সবাই মিলে রাধা কৃষ্ণকে নিয়ে, গোপালকে নিয়ে বেরিয়ে পড়ছি পুরী সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমি গেটে লক করছি, আর হাজবেন্ড পিছন দিকে আসবে, উনি রুম লক করে আসবেন। তো আমরা হাঁটা দিচ্ছি, আমি গোপালকে নিয়ে, রাধাকৃষ্ণকে নিয়ে হাঁটা দিচ্ছি। আর শ্বশুর শাশুড়িমা দেখতে পাচ্ছেন পিছনে আসছে, আমি এগিয়ে পড়ছি গোপালকে নিয়ে। এবার হাজবেন্ড দেখতে পাচ্ছেন আগে বেরিয়ে যাচ্ছে। আর এইখানে যে বালি রয়েছে না, গরমকালে যা অবস্থা খারাপ হয়, যেদিক যেদিক কেউ খালি পায়ে হাঁটে তার তো অবস্থা খারাপ হবেই। এখনই হয়ে যাচ্ছে শীতের মধ্যে, গরমকালে তার কিছু বলার নেই। যাই হোক, শাশুড়িমা এগিয়ে পড়ছে একা একা, বাচ্চাদের মতন এগিয়ে যাচ্ছে, কখন সমুদ্র পাড়ে যাবো, কখন সমুদ্র পাড়ে যাবো। যাই হোক, আমিও আস্তে আস্তে হাঁটছি, আর বালি রয়েছে তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর শ্বশুরমশাই দেখতে পাচ্ছেন পিছনে আস্তে আস্তে করে হাঁটছে। ফাইনালি আমরা সমুদ্র পাড়ে এসে গেছি। আর প্রচন্ড রোদ বলে না, দেখতেই পাচ্ছেন মুখে আমার মানে মুখটা কিরম হয়ে যাচ্ছে রোদের মধ্যে। এই যে শাশুড়ি মা একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওনার মানে সমুদ্র কার না ভালো লাগে। যাই হোক, উনি একা একা হেঁটে যাচ্ছে, তো হাজবেন্ড বললেন দাঁড়াও আমি ধরছি। জয় জগন্নাথ বলে আমরা সবাই সমুদ্রে জলকে নিয়ে একটু প্রণাম করে নিয়েছি সমুদ্রদেবকে। দেখতেই পাচ্ছেন হাজবেন্ডের হাতে রয়েছে রাধাকৃষ্ণ গোবিন্দ। এবার আমার শাশুড়ি মা গোপালকে স্নান করাবে। আমরা স্নান করবো, গোপাল স্নান করবে না, তা কোনো হতে পারে? সবার আগে গোপালই স্নান করুক। এই যে শাশুড়ি মা গোপালকে স্নান করানোর জন্য, এই যে দেখতে পাচ্ছেন গোপাল স্নান করছে। কি বড় ঢেউ এসছে, ভাগ্যিস আমার শাশুড়ি মা গোপালকে ধরে নিয়েছিল। যাই হোক, খুব ভালো মজা হয়েছে। আমি তো, আমার হাসি তো থামছিলই না। যাই হোক, খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর ঢেউ এসছে, ভিউটা খুব সুন্দর এসছে। এই মোমেন্টটা ক্যাপচার করতে পেরেছি লাকিলি। আমার শাশুড়িমা ভয় পেয়ে গেছে, আর সমুদ্র নামছে না, বলছে না আমি আর স্নান করবো না, এক ঢেউতে আমার হয়ে গেছে। হাজবেন্ড এবার সমুদ্র পাড়ে নিয়ে গিয়ে বসিয়েছে। এবার রাধা কৃষ্ণকে স্নান করানো হবে। খুব এনজয় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন চারিপাশটা ক্যাপচার করছি। এবার রাধা কৃষ্ণকে, কৃষ্ণ দেখতে পাচ্ছেন হাতে কৃষ্ণ আছে, কৃষ্ণকে আমার শাশুড়ি মা স্নান করেছে। খুব ঢেউ আসছে, এত ঢেউ মানে বলার মতন না। এই যে আমার হাজবেন্ড বোকামি করলো, আমার হেডফোনটা জলে ভিজিয়ে দিয়েছে। যাই হোক, শাশুড়ি মাকে এত কনভিন্স করলাম কি মা আমি আছি, আমি আমার সঙ্গে চলো, স্নান করে চলো। মা তো রাজি হলোই না। যাই হোক, মা ভয় পেয়ে গেছে জলে, বয়স্ক মানুষ তো। যাই হোক, আর ফোর্স করলাম না, এনজয় করতে বললাম যে এসে যখন একটু এনজয় করো। মা সমুদ্র আর নামলো না, দূর থেকেই এনজয় করছিল। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কত পর্যটকরা এখানে এনজয় করছে। সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আমি অপেক্ষাই করছিলাম পুরীতে এসে যে কখন আমি সমুদ্রে স্নান করতে যাব। এমনি মর্নিং এ আমি এসে হাঁটাচলা করেছি, মর্নিং ওয়াক করেছি, কিন্তু সমুদ্র স্নান করবো কখন সেই অপেক্ষায় ছিলাম। ফাইনালি সেই আমার অপেক্ষাটা সাকসেস হয়েছে। এবার আমি আমার হাজবেন্ড যাব স্নান করার জন্য সমুদ্রে। আমি আমার শ্বশুরমশাইকে ফোনটা, ক্যামেরাটা ধরার জন্য দিয়ে গেছিলাম যে বাবু তুমি একটু ধরো, ক্যামেরাটা এরম ভাবে ধরো, আমরা স্নান করবো তখন ভিডিওটা হবে। ওভারঅল খুব ভালো লেগেছে। মানে পুরীতে এক মানুষ দুটো কারণে আসে। প্রথম কারণ হচ্ছে জগন্নাথ দেবের দর্শন করার জন্য, দ্বিতীয় কারণ হচ্ছে সমুদ্রে স্নান করার জন্য। খুব সুন্দর লাগছে, বড় থেকে নিয়ে বাচ্চা থেকে নিয়ে সবাই এনজয় করছে জলের মধ্যে। আমি রেডি হয়ে গেছি, এবার আমি আমার হাজবেন্ড যাব সমুদ্র স্নান করার জন্য। এই যে আমরা চলে যাচ্ছি, আমার শ্বশুরমশাই ক্যামেরাটা ধরেছে,
একটু ক্যামেরাটা ডিসব্যালেন্স হয়ে গেছিলো, কারণ শ্বশুরমশাই চোখে একটু কম দেখেন, উনি বুঝতে পারছিলেন না। আর বয়স্ক মানুষ তো অত ক্যামেরা উনি ধরতে পারেন না। যাই হোক, যতটাই করেছে অনেক করেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার হাজবেন্ড যাচ্ছি। ছোট ছোট বাচ্চারা এখানে কি সুন্দর খেলা করছে। ওই যে আমি আমার হাজবেন্ড যাচ্ছি। আমার শ্বশুরমশাই একটু প্রবলেম হচ্ছিল ক্যামেরাটা। কি সুন্দর লাগছে ভিউটা। ওই দেখতে পাচ্ছেন আমি আমার হাজবেন্ড ওই যে ওই পার্টটায় রয়েছি। ঢেউ আসছে, মানে এত দারুণ লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছিল, খুব এনজয় করেছি। আমি তো আবার বেশি দূর যেতে চাইছিলাম না, কারণ যতই যাই হোক রিস্ক নিয়ে লাভ নেই। ঢেউ মানে খুব বড় বড় ঢেউ আসছিল। এই দেখতে পাচ্ছেন কত পর্যটকরা এই যে স্নান করছে। ছোট ছোট বাচ্চাগুলো সাইডে এনজয় করছিল জলে। একটা বাচ্চাদের লাফাচ্ছে, বাচ্চাটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার বাচ্চাটা ফ্রক কি সুন্দর ডান্স করছে। মানে সবাইকার এক্সাইটমেন্ট, মানে জলে কার ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে জল। আর সমুদ্র, মানে আমি লাফাই সমুদ্রে স্নান করার জন্য, এত সুন্দর লাগে না ঢেউগুলো। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন একা একা এনজয় করে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর এনজয় করে স্নান করে। এই যে আবার যাচ্ছে, দৌড়াচ্ছে বাচ্চা মেয়েটা। যাই হোক, খুব ভালো লাগছে। যারা ক্যামেরা মোবাইল নিয়ে আসতে পারে না তাদের জন্য এখানে যারা ফটোগ্রাফার রয়েছে ফটো তুলে দেয়, তারাও এখানে ঘোরাঘুরি করছিল। কত ঢেউ দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে। এই যে উঠ যাচ্ছে, ক্যান্ডি যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমার শ্বশুরমশাই দূর থেকেই ভিডিও করছে, যতটা ওনার পসিবল হয়েছে উনি পেরেছেন ততটাই করেছে, একটু ডিসব্যালেন্স হচ্ছিল। যাই হোক, উনি করতে পেরেছেন, এই অল্পটুকুনি ক্লিপ করতে পেরেছেন, ওটাই অনেক। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা কমেন্ট করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আরও ভালো ভালো ট্রাভেলিং ভিডিও আনবো। সমুদ্রদেব দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেউ দিচ্ছে। সবাই পুরীতেই ঢেউ দেখার জন্যই আসে। রাতে বেলায় ইভিনিং টাইমিং দেখবেন এখন যেখানে সবাই দাঁড়িয়ে রয়েছে সেটাও না উঁচু, আমরা যদি উঁচুতে দাঁড়িয়ে থাকি সেই অবধি জল চলে আসে। খুব সুন্দর লাগছে, বালিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, সবাইকার পায়ের ছাপ পড়েছে বালির মধ্যে। খুব বড় বড় ঢেউ আসছিল। আর আমার হয়ে গেছে স্নান করা, আমি আবার বাবুর কাছে আসছি, আমার শ্বশুরমশাইয়ের কাছে। দেখি ক্যামেরাটা, এবার আমার হাজবেন্ড একটু পাকন মারবে, সমুদ্রে স্নান করবে, বড় বড় ঢেউয়ের সঙ্গে খেলা করবে। তা আমাকে বলছিল আসো, আমি বললাম না তুমি যাও। তো ও একটু একা একা এনজয় করবে সমুদ্র স্নান করাটা। আমাকে বউ বকা দিচ্ছে যে মোবাইল নষ্ট হয়ে যাবে, তুমি মোবাইলটা রেখে আসো বাবুর কাছে। স্বাভাবিক, এই সমুদ্রের মধ্যে মানে মোবাইলটা গেলে আর ফিরে পাবো না।
আমার শাশুড়িমা বসে আছে। এবার আমার শ্বশুর মশাই আর হাজবেন্ড দুজনে স্নান করতে যাবে। আমার শ্বশুর মশাই একা একা বসে সমুদ্রে স্নান করবে না, তাই আমার হাজবেন্ড বলে, না চলো বাবু, আমি আছি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমার শ্বশুরমশাই যাচ্ছে। তখন বাবুকে দেখো মা, বাবুকে দেখো। বাবুকে দেখো মা, বাবুকে দেখো। জয় জগন্নাথ। আমার শ্বশুরমশাই ঢেউর জন্য অপেক্ষা করছে। আমার শ্বশুরমশাই মানে প্রথমে একটু ভয় পাচ্ছিল, জল রয়েছে, একটু ঠান্ডা তো জলটা, তাই। কিন্তু আমার শ্বশুরমশাই লাস্টে বলবেন, না আমি একটু স্নান করবো। দেখতে পাচ্ছেন ঢেউ কোথায় নিয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাইকে আমার হাজবেন্ড ঠিক ব্যালেন্স করে ধরেছে। যাই হোক, আমার শ্বশুরমশাই জলে এনজয় করেছে, এটাই আমার কাছে অনেক। এই যে আমার শ্বশুরমশাই হয়ে গেছে, আস্তে আস্তে আসছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। আমার শ্বশুরমশাই জলে জল থেকে আর আসতে চাইছিল না, উনি ভাবছে আরেকটু আরেকটু স্নান করি, আরেকটু যাই। এই দেখতে পাচ্ছেন একটু এগিয়ে যাচ্ছে। সমুদ্র কার না ভালো লাগে। এই যে আমার শ্বশুরমশাই একটু এগিয়ে যাচ্ছে, আমি একটু ওনাদের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঢেউ, আমার শ্বশুরমশাই স্নান করছেন, আমার বর ধরে রেখেছে। এই যে খুব সুন্দর মোমেন্টটা। হয়ে গেছে, আমার শ্বশুরমশাই হ্যাপি। আমার শ্বশুরমশাই আর পারছে না, তো বয়স হয়েছে। যাই হোক, অনেকটাই স্নান করেছে কৃপায়। এবার আমার শ্বশুরমশাই জামা খুলে দিচ্ছে। চারিপাশটা কত ভালো লাগছে, সবাই স্নান করছে। এই যে আমার শ্বশুরমশাই একটু হেঁটে হেঁটে যাচ্ছেন, হাজবেন্ডও সাথে আছে। একটু জলে এই যে জামাটা আমার শ্বশুরের জামাটা একটুখানি ধুয়ে দিচ্ছে, কেন বালিগুলো সব জামায় লেগে গেছে। বন্ধুরা, আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। স্পেশালি এই সমুদ্রে স্নান করা ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর যারা যারা এখনো যাননি, যান, খুব ভালো। আর প্লিজ সানস্ক্রিনটা লাগিয়ে যান, নাহলে কালো হয়ে যাবেন। ওভারঅল খুব সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন আবার যাই। আসতে ইচ্ছা করছিল না পুরী থেকে, কিন্তু কিছু করার ছিল না, টিকিট বুক ছিল। সমুদ্রে স্নান করার পরে কিছুক্ষণ থাকার পরে দেখলাম যে মানে গাটা চিরচির করছে। তার কারণ হচ্ছে এই বালি ফালি ছিল বলে, ওই কারণে। এবার আমরা চলে যাচ্ছি ঘরের দিকে। আমি আমার শ্বশুরমশাইকে ধরে নিয়ে যাচ্ছি, কারণ শ্বশুরমশাই একটু মানে বয়স হয়েছে, ওনাকে একটু ধরে নিয়ে যেতে হয়। তো আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে যাচ্ছি। এবার আমরা আস্তে আস্তে সমুদ্র ছেড়ে আমরা নিজেদের
হোটেলের দিকে যাচ্ছি। তারপর আমরা স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় বেরোবো, এই প্ল্যানিংটাই আছে। তো অনেক সমুদ্রে স্নান করা হলো। বাবু সাইডে চলো। দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ আর গোপাল খুব এনজয় করেছে। জয় জগন্নাথ বলে আমরা খুবই এনজয় করেছি।